সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বুঝ আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সবচেয়ে ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম। আর আমরা সাহাবায়ে কেরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন, আদায় করেছেন। আমি খুব লম্বা কথা বলবো না। প্রিয় দর্শক, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ, ইমাম বুখারী আলাইহি রহমার উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম কুতুবে সিত্তার সব ইমামদের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার লেখা জগদ্বিখ্যাত কিতাব মুসান্নাফ, এটা 6 নম্বর খণ্ডের। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ডের এই যে 507 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে। কিতাবুজ যাকাতের 69 নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি ইতাইদ দিরহামি ফি যাকাতিল ফিত্র। দেখেন, ফিত্রের ক্ষেত্রেও যাকাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাও এক প্রকারের যাকাত। যে যাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায়, এখানে 10,469 থেকে 10,473 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বর্ণনা এনেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। এই 5টা বর্ণনা দ্বারা প্রমাণ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1200 বছর আগে পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন যে যাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা যায়, এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন। মানে এটা যে জায়েজ, এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন। সেখানে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সাহাবা ইকরামের আমল আগে দেখাই, 10,472 নম্বর হাদিস, সনদ সহিহ। হাদাসানা আবু উসামা আন যুহাইর قال سمعت আবা ইসহাক ইয়াকুল, আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন আদরাকতুহুম, আমি সাহাবা ইকরামকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি আত-তাআম। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রমাদানের সাদাকার ক্ষেত্রে, অর্থাৎ যাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন, আদায় করছেন। সাহাবা ইকরাম সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন, আদায় করছেন। এমন অবস্থায় আমি সাহাবা ইকরামকে পেয়েছি, বড় বড় তাবেঈনদেরকে পেয়েছি। এবার আপনি যদি বলেন সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেন নাই, আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই। শুধু এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবা ইকরাম, এবং বুঝে সাহাবা ইকরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবায় সুস্পষ্টভাবে পাওয়া গেল। যেহেতু সাহাবা ইকরাম আদায় করেছেন, এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো জগদ্বিখ্যাত তাবেঈ 101 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ওনার আমল এসেছে 10,469 নম্বর হাদিস, যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউখাযু, গ্রহণ করা হবে, মিন আহলি দিওয়ান মিন মুতায়াতিহিম আন কুল্লি ইনসান নিসফু দিরহাম, যে প্রত্যেকের সাদকাতুল ফিতরের ক্ষেত্রে নিসফু দিরহাম গ্রহণ করা হবে। ফরমান জারি করেছেন কি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ। এবার আপনি যদি মনে করেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূলের হাদিস বুঝেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সুন্নাহর উপর আমল করেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যত বড় সাহাবী জীবিত ছিলেন, যত তাবেঈ জীবিত ছিলেন, যত বড় বড় ইমামগণ জীবিত ছিলেন, সবাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নাহর অবজ্ঞা করেছেন, সুন্নাহর উপর আমল করেননি। আপনার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই, কারণ আপনার সমাজটা, দিনের ফাহামটা, দিনের বুঝটা নিতে হবে সাহাবা তাবেঈনদের থেকে। আর সাহাবা তাবেঈনদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সাদকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আরো 3টা রওয়ায়াত আছে, যেমন এখানে হযরতে হাসান বসরি, ওনার আমল এসেছে 1471 নম্বর, হাদাসানা ওয়াকি আন সুফিয়ান আন হিশাম আন হাসান قال লা বাসা আন তু'তা দারাহিম ফি সাদাকাতিল ফিতর, যে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দিরহাম দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। এজন্য এই টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা এটা সাহাবা তাবেঈনদের যুগ থেকেই আসছে। এই হিসাবে আনফা লিল ফুকারা, দরিদ্রদের জন্য অধিক উপকারী মনে করে যদি কেউ টাকা দ্বারা আদায় করে অবশ্যই হবে। আবার আপনি যদি খাবার দ্বারা দিতে চান তাও দেন, সমস্যা নেই। কিন্তু কেউ যদি টাকা দ্বারা আদায় করে, তার সুন্নাহ, সে সুন্নাহর উপর আমল করছে না বা তারটা পরিপূর্ণভাবে হচ্ছে না, এগুলো বলা বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া কিছুই নয়।
কারণ সাহাবা একরামের এক দল থেকে আমল প্রমাণিত, তাবেঈনদের থেকে প্রমাণিত, আমিরুল মুমিনিন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমান দ্বারা প্রমাণিত। এজন্য প্রিয় দর্শক, বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা, এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী। এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন। এজন্য আপনি যদি টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করেন, অবশ্যই আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবং বর্তমান সৌদি আরবের প্রায় 10-15 জন শায়েখের বক্তব্য আমি নোট করেছি, এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না, এখন আমার স্ট্যাটাস আছে বা আপনারা দেখেছেন। এজন্য আপনারা নিশ্চিন্তে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে হয়ে যাবে। যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।